জাদু চাচি, তুমি কেন আমাকে সেই সিংহের কাছে নিয়ে যাচ্ছ না? এই না তুমি বললে তুমি কিরণের বন্ধু, তাহলে ওই সিংহর সন্ধান দিচ্ছ না কেন? তুমি যদি আমাকে না নিয়ে যেতে চাও তাহলে আমাকে ওই সিংহের ডেরা নিজেকেই খুঁজে নিতে হবে। কি হয়েছে জাদু চাচি, তুমি কাঁদছো কেন? আমাকে ক্ষমা করো, তোমার ভালোর জন্যই আমি তোমাকে ওই দুষ্টু সিংহের কাছে নিয়ে যেতে চাই না। এই সিংহটা ভয়ঙ্কর। এই গুহার অধীশ্বর যে ভালো সিংহ, তাকে এক গোপন আস্তানায় বন্দি করে রেখেছে এই পাজি সিংহ। এই গুহার সব ধন সম্পদ দখল করে এখানকার পশুরাজ হয়ে বসে আছে। ওরে কিরণ, আবার হুঙ্কার ছাড়ছে। এই বিকট ডাকের জন্যই ওর নাম পশুরাজ হুঙ্কার। সামনে যাকে পাবে তাকেই মেরে খেয়ে নেয়, কাউকে রেহাই দেয় না। তোমাদের সামনে পেলে তোমাদেরকেও মেরে ফেলবে। আমি তোমাদের কি করে সাক্ষাৎ মৃত্যু মুখে পথ দেখিয়ে নিয়ে যাব? আমি পারবো না। অনেক কষ্টে আমি এই শনিতমণি হস্তগত করেছি। আমার কাছ থেকে এই শনিতমণি কেউ ছিনিয়ে নিতে পারবে না। পশুরাজ হুঙ্কারকে সতর্ক করা দরকার। পশুরাজ হুঙ্কার, একাধিক শত্রু এই গুহায় প্রবেশ করেছে এই মণি ছিনিয়ে নেওয়ার জন্য। এই মণি রক্ষা করতে তুমি দৃঢ় প্রতিজ্ঞ পশুরাজ হুঙ্কার। এই মণি আমি ছাড়া যেন কারো হাতে না যায়, কথাটা মনে থাকে যেন। সবাই এই মনির লোভে গুহায় প্রবেশ করেছে, হ্যাঁ আর তুইও এই মনিকে নিজের দখলে রাখতে চাস। হ্যাঁ, এই গুহার আনাচে কানাচে এত বহু মূল্যবান ধনরত্ন পড়ে আছে, অবহেলায় যে কেউ চাইলেই তা নিয়ে যেতে পারে। সব ফেলে এই একটা সামান্য মনির লোভে সবাই কেন এই গুহায় প্রবেশ করেছে? এত বিপদ তুচ্ছ করে তুইও এই মনি হস্তগত করার জন্যে এমন পাগল হয়ে উঠেছিস কেন? কি বিশেষত্ব এই মনির? সর্বনাশ! হুঙ্কারকে কিছুতেই শনিতমণির সব বিশেষত্ব বলা যাবে না। সব কথা জানলেও যদি শনিতমণি নিজের দখলে নিয়ে নেয়, তখন এতে এত চিন্তা করার কি আছে ডঙ্কার? আমার প্রশ্নের সোজা সাপটা উত্তর দে। কি আবার বিশেষত্ব থাকবে? এমন কিছুই নয়। মিথ্যে কথা। যদি কোনো বিশেষত্ব নাই থাকবে, সবাই এই শনিক মণি দখল করবার জন্য এমন উন্মাদ হয়ে উঠত না। তুই ক্ষমতা লোভী। এই মণির বিশেষ ক্ষমতা না থাকলে তুই এই মণি আমার কাছে গচ্ছিত রাখতে আসতিস না। আমার সাথে ছলনা করিস না ডঙ্কার, তার ফল ভালো হবে না। ভুলে যাস না তুই আমার গুহায় আছিস। এই গুহার মধ্যে আমার ক্ষমতা তোর চেয়ে বেশি। আমি যদি চাই এক্ষুনি এক লাফে তোর ঘাড় মোটকে তোকে খেয়ে ফেলতে পারি। তোর পিশাচ সিদ্ধ মায়া কোনো কাজে আসবে না, পারবে না তোকে আমার হাত থেকে রক্ষা করতে। হুঙ্কার ঠিকই বলছে, আমার এখন ওর সাহায্যের প্রয়োজন।
কাউকে সবটা না বললেও অর্ধ সত্য বলাই যায়। তুমি ঠিকই আন্দাজ করেছো পশুরাজ হুঙ্কার। এই শোণিতমণি এক বিশেষ ক্ষমতার অধিকারী। এই শোণিতমণি যার কাছে থাকবে সে তার শত্রুকে অতি সহজে হত্যা করতে পারবে। আর ব্যাস এই আমার সাথে ছলনা করছিস কেবলমাত্র শত্রুকে শেষ করার জন্যে? এই শোণিতমণি তুই হস্তগত করতে চাস? তোর পিশাচ সিদ্ধ ক্ষমতা দিয়েই তো তুই শত্রুকে নিকেশ করতে পারিস। তার জন্যে শোণিতমণির কি প্রয়োজন? ও সত্যি বলছে না। এই শোণিতমণির ক্ষমতা নির্ঘাত অনেক গুণ বেশি। এই শোণিতমণি তো ডঙ্কারকে দেওয়া যাবে না। এই মণি আমার চাই। কি ভাবছো পশুরাজ হুঙ্কার? কোথায় গেল বেটা ডঙ্কার? আর কিরণমালা কোথায় লুকোলি তুই? না না, শোণিতমণি ডঙ্কার বা কিরণমালা কারুর হাতে যাবে আমি সহ্য করব না, কখনো না। শোণিতমণি আমার, মূর্খ ডঙ্কার। ভেবেছিল ওই শোণিতমণি আমার কাছ থেকে লুকোনোর জন্য এই গুহায় এনে রাখলে আমি কিছুতেই তা খুঁজে পাবো না। একবার যখন আমি ওই সিংহ মুখ দিয়ে প্রবেশ করতে পেরেছি তখন শোণিতমণি নিয়েই আমি বেরোবো। আর ওই ডঙ্কার আর কিরণমালা দুটোকেই মেরে এই গুহায় ফেলে রাখবো। ওরাও পড়ে থাকবে এই কঙ্কালগুলোর মতো। না, এখানে থেকে আর সময় নষ্ট করলে চলবে না। শোণিতমণি আমাকে খুঁজে বার করতে হবে, কিন্তু এই গোলক ধাঁধায় কোথায় পাবো আমি? কোথায় যাব খুঁজতে? আমি একবার যখন জানতে পেরেছি শোণিতমণি ওই পশুরাজ হুঙ্কারের আস্তানায় রয়েছে, তখন সেটা না নিয়ে আমি এখান থেকে ফিরব না। ওই পশু যতই ভয়ঙ্কর হোক না কেন, আমি তার মুখোমুখি হবই। শোণিতমণির ওপর আমার কুমারের প্রাণ নির্ভর করছে। আমি নিজের প্রাণের পরোয়া না করে ওই শোণিতমণি ঠিক উদ্ধার করবই। কিরণমালা মৃত্যুকে ভয় পায় না। কিন্তু কিরণ, আমি বলছিলাম কি, নকুল, তুই আর জাদু জাজিম এখানেই থাক, আমি একা যাব। আমি কখন বললাম আমি যাব না? আমি তো ছায়া কিরণ। তুই যেখানে যেখানে যাবি আমিও তোর সাথে সেখানে যাব। আমি জানি তুই ঠিক শোণিতমণি উদ্ধার করতে পারবি। ওই সিংহ মামা যতই ভয়ঙ্কর হোক না কেন, সে তোর সাথে পারবে না। চল। দাঁড়া কিরণ, আমি একটু ছোট হয়নি, তাহলে যেতে সুবিধা হবে। আমিও যাব। আমি এখন তোমার অনুগত বন্ধু কিরণমালা। তুমি যেখানে যাবে সেখানে আমাকে যেতেই হবে। তোমাকে বিপদের হাত থেকে রক্ষা করাই আমার ধর্ম। আমি তোমাদের হুঙ্কারের আস্তানা দেখিয়ে দেব কোথায় আছে শোণিতমণি। আর সময় নষ্ট করো না জাদু জাজিম। আর একটা কথা কিরণমালা, এই যাত্রাপথে কখনো পিছনে ফিরে তাকাবে না, যাই ঘটুক না কেন। যদি একবার পিছন ফিরেছো তো সর্বনাশ হয়ে যাবে। আমি এক পাশে হেলে যাব আর তোমরাও পড়ে যেতে পারো। বেশ। কিরণ, এ কি করলে কিরণ? পিছনে ফিরে তাকালে কেন? কিরণ!